আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটা চমৎকার রেসিপি নিয়ে এসেছি। হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন, এখন আমি আলুর দমের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর আলুর দম কিন্তু একেবারে ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আমি এটা একেবারে নিজস্ব পদ্ধতিতে রান্না করেছি, আর আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে আলুর দম রান্না করে দেখতে পারেন। এর জন্য প্রথমে আমি ছোট আলু যেগুলো রয়েছে ওগুলো একেবারে ভালো করে সেদ্ধ করে এভাবে ছিলে নিয়েছি। সেদ্ধ করা আর ছিলার ভিডিওটা আপনাদের দিইনি, কারণ এটা অপ্রয়োজনীয়। আর আলু সেদ্ধ করতে পারে না এমন লোক হয়তো নেই। সো আলুটাকে সেদ্ধ করে নেবেন, আর তারপর একটু লবণ দিয়ে দিবেন। অল্প পরিমাণে লবণ, মরিচ আর হলুদ দিয়ে দিচ্ছি, কারণ এটাকে একটু ভেজে নেব। সাধারণত আলুর দমে আলুটা ভাজা হয় না, তবে আমি যে স্পেশাল পদ্ধতিতে রান্না করেছি সেখানে আলুটা একটু ভেজে নিলেই ভালো হয়, কারণ আলুটা ভেজে নিলে এর মধ্যে একটা ক্রিস্পি ভাব আসে। সো এটা খেতে তখন আরও বেশি ভালো লাগে। আমি এভাবে একটু নেড়ে মাখিয়ে নিচ্ছি। আসলে আমি নিজেই রান্না করি আর নিজেই ভিডিও করি, সো সব ক্লিপগুলো আপনাদের দেখানো যায় না, যেমন মাখিয়ে নেওয়ার ক্লিপ বা সটে করার ক্লিপ। তবে আমি চেষ্টা করি যে একেবারে সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আর আশা করি আপনারা এই বিষয়টা অবশ্যই কনসিডার করে নেবেন। এখন আমি ভালো করে ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি, আর এরপর যে হলুদ মরিচ মেশানো আলুটা থাকবে সেটা দিয়ে দেব। চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে এটাকে এখন আমি ভেজে নেব। ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আলুগুলো কিন্তু অলরেডি সেদ্ধ করা রয়েছে। জাস্ট একটু কালার করে ভেজে নিলেই হবে। আর আমি একটু ইচ্ছে করে মরিচ গুঁড়োটা বেশি দিয়েছি, যাতে কালারটা একেবারে লালচে হয় আর দেখতে যাতে অনেক ভালো লাগে। সো আমি এটাকে ভালো করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটার উপরে পাটে একটু ক্রিস্পি হয়ে আসছে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে তারপর নামিয়ে ফেলবো। এখন আমি চলে যাব রান্নার মূল প্রসেসিংয়ে। আর এর জন্য আমি ওই সেম কড়াইটাই নিয়েছি আর তেলটা একটু কমিয়ে নিয়েছি। এরপর আমি দুইটা বড় পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, আর এটাকে দিয়ে দিলাম 2-3 কোয়া রসুন কুচি, আর দুইটা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিয়েছি। ঝালটা একটু পরিমাণ মতো করে বুঝে দিবেন। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। একটু কালার করে ভেজে নিচ্ছি। আর আমার মনে হয়েছিল যে তেলটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। আর আমার এখানে মোট 1 টেবিল চামচ পরিমাণ তেল লেগেছে। এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। আর এখন লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি একটু সটে করে নিচ্ছি। পেঁয়াজটার কালারটা যখন একটু এরকম চেঞ্জ হয়ে আসবে আর এটা একেবারে নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব পানি। আমি আলুটা যেই বউলে মিক্স করেছিলাম ওইখানে যে মশলাটা ছিল ওইটার মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম 1/3 কাপ পরিমাণ, আর ওই পানিটা এখানেই ব্যবহার করেছি। যখন পানিটার মধ্যে একটা বয়েল চলে আসবে তখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে টমেটো দিয়ে দেব। আমি একটা টমেটো, বড় সাইজের টমেটো একেবারে ভালো করে কুচি করে নিয়েছি, আর এটাকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য। কালারের পাশাপাশি টমেটোটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এটাকে ঢেকে লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটাকে আপনারা যত ভালো করে কষাবেন আলুর দমের ফ্লেভারটা কিন্তু তত ভালো আসবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এটাকে ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমি মাঝখানে 2-3 বার কিন্তু এটাকে নেড়ে দিয়েছি, যাতে করে এটা নিচ দিয়ে লেগে না যায়। প্রায় 4-5 মিনিট এরকম কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন টমেটোটা একেবারে গলে গিয়েছে আর মশলাটাও এরকম একেবারে কষানো হয়ে গিয়েছে, তেলটা যখন উপরের দিকে ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিবেন আলু। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আর এখন এটাকে একটু ভেজে নেব মশলাটার সাথে। আর এই আলুটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ তাহলে মশলাটা একেবারে ভালো করে আলুর সাথে মিশে যেতে পারবে। তো আমি একটু সময় নিয়ে এভাবে নিয়ে যেয়ে 2-3 মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর এই পানিটা দিয়েছি কিন্তু শুধুমাত্র যাতে মশলাটার সাথে আলুটা একেবারে ভালো করে মিশে যায়। আর পানিটা একটু বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু পরে দিয়ে পানিটা শুকিয়ে যেতে একটু সময় লাগবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, এতে করে অনেক সুন্দর একটা স্মেল আর ফ্লেভার অ্যাড হবে। এরপর আমি এটাকে মিডিয়াম আঁচে জাল করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটার ঝোলটা একেবারে শুকিয়ে যায়। ঝোলটা শুকিয়ে গিয়েছে, আর আমি একটু লবণটাকে টেস্ট করে অ্যাডজাস্ট করে নিয়েছি। যেহেতু ঝোলটা একেবারে শুকিয়ে গিয়েছে, তাহলে এর মধ্যে আমি দিয়ে দেব জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা একটু শেষ পর্যায়ে দিলেই ভালো হয়, তাহলে করে স্মেলটা একেবারে বজায় থাকে।
আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, তবে আপনারা দিতে পারেন, কারণ এতে দিলে কালারটা যেমন সুন্দর আসে আর ধনিয়া পাতার যে ফ্লেভারটা আসে ওইটাও কিন্তু অনেক ভালো লাগে। সো এটা দিয়ে 2-3 মিনিট এভাবে নেড়েচেড়ে আমি নামিয়ে ফেলবো। আর আমার আলুর দমটা কিন্তু অনেক ইজিলি আর অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু বাসায় মেহমান আসলে কিংবা বাড়িতে যখন বিকেলে স্ন্যাক্স রান্না করবেন তখন কিন্তু এটা পুরির সাথে, লুচির সাথে কিংবা রুটির সাথেও সার্ভ করতে পারেন। আমি এখানে পুরির সাথে সার্ভ করেছি আর আমার কাছে কিন্তু এটা অসাধারণ লেগেছে। আমার মনে হয় আমার পদ্ধতিটা ফলো করে আপনাদেরও 2-1 বার রান্না করা উচিত, তাহলে আপনাদের কাছেও এটা ভালো লাগতে পারে। আজ এই পর্যন্তই। আরেকটি ভিডিওতে আবার নতুন করে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা।